লালগোলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। বিধানসভা নির্বাচনে আর মাত্র কয়েকটি মাসের অপেক্ষা, আর তার আগেই এবার মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভার বাহাদুরপুর অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তাপস হালদার সহ 17 জন এবার তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জঙ্গিপুর জেলার সাংগঠনিক সভাপতি সুবল ঘোষের হাত ধরে আজ লালগোলা বিজেপি কার্যালয়ে যোগদান করলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জঙ্গিপুর জেলার সাংগঠনিক সভাপতি সুবল ঘোষ, লালগোলা 3 নম্বর মণ্ডল সভাপতি অজয় হালদার, সক্রিয় সদস্য গৌতম হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। কি কারণে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে বিস্তারিত শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। বিজেপিতে যোগদানের কারণ কি এবং কি বলবেন? আজকে গোটা পশ্চিমবাংলায় তৃণমূল সরকার যে দুর্নীতি চলছে এবং পাশাপাশি নরেন্দ্র মোদীর যে সারা বিশ্বে, ভারতবর্ষ থেকে বিশ্বে যে নরেন্দ্র মোদীর যে উন্নয়নের ঝড় চলছে এবং কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল পাকিস্তানের সঙ্গে, আপনারা দেখেছেন যে সিঁদুর যে একটা জিনিস, সেই জিনিস নিয়ে গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে সাবাস দিচ্ছে। আর গোটা পশ্চিমবাংলায় দুর্নীতি, শিক্ষা থেকে দুর্নীতি। যে মানুষ শিক্ষা যেটা চাই, মানুষের জীবনের যে মূল্য দরকার যেটা শিক্ষা, সেই শিক্ষাতে দুর্নীতি। আজকে আমরা সমস্ত পশ্চিমবাংলার গরিব ঘরের মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করে কোনো দিন চাকরি পেতে গেলে টাকা লাগবে, সে টাকা দিয়েও চাকরিটা তার থাকছে না। তার জন্য আমরা চাইছি আগামী দিনে আমাদের বিশেষ করে বাহাদুরপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে অরাজনৈতিকতা যা চলছে, সেই অরাজনৈতিকতা মুক্ত করে আগামী দিনে বাহাদুরপুর অঞ্চলকে বিজেপির একদম শক্ত ভিত তৈরি করার জন্য আমি আজকে বিজেপিতে যোগদান করলাম। আপনার সঙ্গে আর কতজন যোগদান করলেন? আমার সঙ্গে 20 জন যোগদান করেছে তৃণমূল ছেড়ে। আপনার নাম? তাপস হালদার। আজকে আমাদের লালগোলা বিধানসভা 3 নম্বর মণ্ডলে কিছু টিএমসি আমাদের পার্টির অন্তর্ভুক্ত হওয়ার জন্য অন্তর্ভুক্ত হয়েছেন। আজকে তারা পতাকা ধরলেন এবং এই অঞ্চলের টিএমসির প্রাক্তন অঞ্চল সভাপতি এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, তিনি আমাদের শরণাপন্ন হয়েছেন এবং আমাদের পার্টিতে যোগদান করলেন। তার সাথে সাথে টিএমসি আরও 20 জন আমাদের এই মুহূর্তে জয়েন করলেন। আর আমাদের উন্নয়নের বিষয়ে একটা কথা যেটা না বললেও না, শামসেরগঞ্জ বিধানসভায় 718 কোটি টাকা যে একটা উন্নয়ন তহবিল করেছেন মুর্শিদাবাদের জন্যে, শামসেরগঞ্জে যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে গেছেন, সেই পরিপ্রেক্ষিতে আজকে যে আমাদের গঙ্গা ভাঙনের জন্যে কোনো কিছুই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুখ খোলেননি। কেন, উন্নয়ন যদি চাই তাহলে সেই ক্ষেত্রে তাকে ভাবা উচিত ছিল বা করা উচিত ছিল, সেই ক্ষেত্রে কিন্তু কোনো বার্তা তিনি দেননি। আমাদের মুর্শিদাবাদের যা বর্তমান পরিস্থিতি, খুব ভয়ানক পরিস্থিতি। আজকে আমাদের দাদা এসছেন, পরবর্তীকালে দেখব যে আমাদের বিজেপিতে জয়েন হওয়ার জন্য বহু কার্যকর্তা আমাদের এখন আওতায় জয়েন হওয়ার জন্য বহু আমাদের কাছে চিঠি এসছে, তারা জয়েনিং করবেন। আমরা শুরু করেছি এই 2026-এ তার একদম তাকে নিষ্কাশিত করবো আমাদের এই মুর্শিদাবাদ থেকে। আপনি